আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই অবগত আছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে, তখন মক্কার ভিতরে দুইজন বড় বড় আপনার যোদ্ধা ছিল। এক হচ্ছে আবু জাহেল, দুই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন সে ইসলাম গ্রহণ করে নাই, তো তো তাদের ভয়ে দেখা যাচ্ছে নবমুসলিমরা সবসময় কী হয়ে থাকতো, জড়সড় হয়ে থাকতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে দোয়া করলেন যে আল্লাহ, তুমি এই আবু জহেল নাই ওমর বিন খত্তাবের বেটা ওমরকে, এই দুইজনের একজনকে আপনি ইসলামের ছায়াশীর্ষ তলে আবদ্ধ করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিলেন ওমর বিন খত্তাব, মানে খত্তাবের বেটা ওমরকে। তো তখন আপনার কোন সূরা দিয়ে প্রথমে ওমরের বুকের ভিতরে ধাক্কা দিল, আপনার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করলো যে আল হাক্কাতু মাল হাক্ক, আল হাক্কাতু মাল হাক্ক, হাক সূরা হাক্কা দিয়ে একটা ধাক্কা দিল ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন সে ইসলামের ছায়াশীর্ষ তলায় আবদ্ধ হয়ে গেল। যখন সে ইসলাম গ্রহণ করলো, তখন কি বলছে জানেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে যে সে যখন ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে আমি ইসলাম গ্রহণ করেছি, খত্তাবের বেটা ওমর ইসলাম গ্রহণ করেছে, তোমাদের আর কোনো ভয় নাই, আমরা আর গোপনে গোপনে দাওয়াত দেবো না, আমরা ওপেনে খেলবো, ওপেনে আমরা কি করব, আমরা দাওয়াত দেব। হে বেলাল, তুমি কাবার ইয়েতে ওঠো, কাবার ছাদে ওঠো, আজান দাও, মধুর সুরে আজান দাও। তখন আমাদের ইসলামের প্রথম যে মুয়াজ্জিন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন কাবার খিলাফের উপরে উঠে আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো মধুর আজান আজ পর্যন্ত চলতে আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবেই ইনশাআল্লাহ। সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ।